হে মানুষ, আর কতদিন আল্লাহকে ভুলে থাকবে? তুমি মোবাইল স্ক্রল করছো, ফুল ভিডিও, হারাম কন্টেন্টে সময় নষ্ট করছো। তুমি ভাবছো কেউ দেখছে না? তুমি জানো কি আল্লাহর ফেরেশতা প্রতিটি ক্লিক লিখে রাখে? আজ তোমার চোখ মোবাইলে আটকে আছে, কিন্তু একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে। আজ তুমি ঘুষ খাচ্ছ, হারাম রিজিকে গর্ব করছো নিজেকে নিয়ে, কিন্তু সেই খাবারই তো কবরে খাবার হবে। আল্লাহ বলেন, আল্লাহ জানেন চোখের গোপন চাহনি এবং অন্তরের সবকিছু। হে মানুষ, তুমি তো রাত জেগে সিরিজ দেখছো, তোমার সময় আছে দুনিয়ার সব কিছুর জন্য, কিন্তু তোমার রব, যিনি তোমার শ্বাস দেন, তোমাকে বিনামূল্যে অক্সিজেন দেন, জীবন দেন, তার জন্য একটু কি সময় নেই? নামাজের সময় হলে তুমি আলসেমি করো, পড়বো আজ না, কাল, এভাবেই কেটে যায়। কিন্তু জানো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো দিনের স্তম্ভ। যে তা প্রতিষ্ঠা করলো সে দিন কায়েম করলো, আর যে তা ধ্বংস করলো সে দিন ধ্বংস করলো। আজ তুমি ধর্ষণের নিউজে মাথা নাড়ো, ঘুষের গল্পে হাসো, দুনিয়ার পাপ দেখেও নির্লিপ্ত থাকো। তুমি কি জানো, যখন আল্লাহর গজব নামে তখন শুধু অপরাধী নয়, নিরপরাধীদের ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ বলেন, স্থলে ও জলে ফিতনা দেখা দিয়েছে মানুষের নিজের কৃত কর্মের কারণে। একদিন তোমার কবর আসবে, সেই মোবাইল, সেই টাকা, সেই ভুল চোখের দৃশ্য, সব তোমার সামনে হিসাবে আসবে হিসাবেতে। তুমি কি পারবে পুত্রের জন্য দাঁড়াতে? এ ভাই বোন, আজকে একটু থামো, দেখো আল্লাহ এখনো তোমার জন্য দরজা খুলে রেখেছেন। তুমি এখনো তওবা করতে পারো, এখনো তোমার কপালে সিজদায় দাগ করতে পারে। আল্লাহ বলেন, বলো হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আজই শুরু করো, নামাজ দিয়ে শুরু করো। সব হারাম কন্টেন্ট এবং খারাপ ভিডিওগুলো দেখা ছেড়ে দাও, সে টাকা ফিরে দাও, আল্লাহর পথে ফিরে আসো। কারণ একদিন তুমি ঠিকই আল্লাহর সামনে দাঁড়াবা, প্রশ্ন হবে তুমি কিভাবে সময় কাটালা। এই জীবন একটাই, এটাতে যদি না জাগো, পরকালে শুধু আফসোসে অপেক্ষা কর।